আবার সংগ্রাম হবে, আবার সংগ্রাম হবে, আবার সংগ্রাম হবে। বিশ্বনবী মুস্তাফা পাথরের হাতিয়ার হবে ইসলাম বিরোধী কোন নীতি পাস হবে দূরের কথা, বর্তমান সংবিধানের মধ্যে শুরু শেষ ইসলাম কোরআন বিরোধী যত ধারা রয়েছে সবগুলো বাতিল করতে হবে এবং রাষ্ট্রধর্ম ইসলাম এটাকে পুনর্বহাল করতে হবে। যদি যারা এই নারী নীতিমালা প্রস্তাবনা দিয়েছেন, জায়গায় জায়গায় তারা বলেছে ইসলামী আইন বৈষম্য বিরোধী, তাই ইসলামী আইনকে সংশোধন করতে হবে। আমরা পরিষ্কার বলছি, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার কারণে তারা ধর্মহীন হয়ে গেছে, তারা মুরতাদ হয়ে গেছে, তাদের স্বামীর সাথে তাদের বিবাহ বন্ধন বাতিল হয়ে গেছে, তারা মারা গেলে মুসলমানদের জন্য জানাজা পড়া জায়েজ হবে না, মুসলমানদের কবরস্থানে তাদেরকে দাফন করা জায়েজ হবে না। যদি তওবা না করে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করে যাব ইনশাআল্লাহ। শুধু নারী নীতিমালা ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী নারী নীতিমালা বাতিল নয়, পুরো কমিশনকে বাতিল করতে হবে। যতদিন পর্যন্ত এই কমিশন বাতিল না হবে, যতদিন পর্যন্ত সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস পুনর্বহাল না করা হবে, রাষ্ট্রধর্ম ইসলাম যতদিন পর্যন্ত পুনর্বহাল না করা হবে, বহুত্ববাদের নামে হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র ততক্ষণ পর্যন্ত বন্ধ না করা হবে, আবার সংগ্রাম হবে, আবার সংগ্রাম হবে, আবার সংগ্রাম হবে। বাতিল নয়, পুরো কমিশনকে বাতিল করতে হবে। যতদিন পর্যন্ত এই কমিশন বাতিল না হবে, যতদিন পর্যন্ত সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস পুনর্বহাল না করা হবে, রাষ্ট্রধর্ম ইসলাম যতদিন পর্যন্ত পুনর্বহাল না করা হবে, বহুত্ববাদের নামে হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র যতক্ষণ পর্যন্ত বন্ধ না করা হবে, আবার সংগ্রাম হবে, আবার যারা এই নারী নীতিমালা প্রস্তাবনা দিয়েছে, জায়গায় জায়গায় তারা বলেছে ইসলামী আইন বৈষম্য বিরোধী, তাই ইসলামী আইনকে সংশোধন করতে হবে। আমরা পরিষ্কার বলছি, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার কারণে তারা ধর্মহীন হয়ে গেছে, তারা মুরতাদ হয়ে গেছে, তাদের স্বামীর সাথে তাদের বিবাহ বন্ধন বাতিল হয়ে গেছে, তারা মারা গেলে মুসলমানদের জন্য জানাজা পড়া জায়েজ হবে না, মুসলমানদের কবরস্থানে তাদেরকে দাফন করা জায়েজ হবে না। বিশ্বনবী মুস্তাফা পাথরের হাতিয়ার হাতিয়ার খাইবারের হাতিয়ার সফরের হাতিয়ার। নারী সংস্কার কমিশন, নারী সংস্কার কমিশন, নারী সংস্কার কমিশন। আমরা আবার উচ্চস্বরে স্লোগান দিই, আমাদের আওয়াজ যদি এত ছোট হয় তাহলে জিহাদের ময়দানে আমাদের কার্যকরী পদক্ষেপ নিতে হবে। তাই আমাদের শক্তি আওয়াজ